অন্তর্বর্তীকালীন সরকার সকল গণমাধ্যমকে নাকি স্বাধীন করে দিয়েছে এবং বাক স্বাধীনতায় বাকবাকুম হচ্ছে সারা দেশে বাক স্বাধীনতার কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা কথা আমি শুরুতে বলিনি, আমি খুবই খুবই এই জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া তো দূরের কথা, সত্যকে সবসময় সত্য বলা উচিত। অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূস বলেন বা তার উপদেষ্টা পরিষদ বলেন, তাদেরকে নিয়ে তাদের ব্যক্তি সমালোচনা যেভাবে করা যাচ্ছে, এইটা বাংলাদেশের রাজনৈতিক সরকার থাকলে করা যাবে কিনা। ভালো একটা সরকার ভিন্ন কথা, ভালো সরকারের সঙ্গে আমি তুলনা করছি না, ভালো সরকার সুশাসনের সরকার সেটা ভিন্ন, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সরকার বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি, সেই সময়ে এইসব সরকার প্রধানদের নিয়ে আপনি এখন ডক্টর ইউনূসকে নিয়ে যা বলতে পারেন বা তার উপদেষ্টা পরিষদ নিয়ে যা বলতে পারেন তা বলতে পারবেন কিনা, এই নিয়ে আমার প্রচন্ড নিজের মধ্যে খটকা আছে। বলা যাবে না, আমি জানি আপনি বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা অথবা হোসেন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকতে, হোসেন মোহাম্মদ এরশাদ, ইভেন জামাতের আমি শফিকুল সামনে নিয়ে কথা বলেন না, আপনার মানে কথা বলার পরে কি হবে, এটা কোন মাত্রা ভূমিকম্প নেমে আসবে আপনার পরিবারের উপরে, এটা কল্পনা করা মুশকিল। কিন্তু বলতে ছাড়বো না যে কথা, যারা মেইন স্ট্রিম মিডিয়ায় কাজ করেন তারা জানেন সবচেয়ে বেশি, যারা সংবাদপত্রে কাজ করেন, যারা টেলিভিশনে কাজ করেন, তারা জানেন সবচেয়ে বেশি কিভাবে আগে ডিজিএফআই, এনএসআই, বিশেষ গোয়েন্দা সংস্থার ফোন আসতো, প্রেশার আসতো, আর এখন এক প্রধান উপদেষ্টার দপ্তর প্রেস উইংয়ে যথেষ্ট, এবং তাদের কিছু গৃহপালিত নতুন সাংবাদিক মহল তৈরি হয়েছে, লাল সাংবাদিক মহল। সেই লাল সাংবাদিক মহল সাংবাদিকদেরই টুটি চেপে ধরে এবং তারা নাকি খুবই সমালোচনা সহ্য করে, খুব তাদের সমালোচনা খুব নাকি করা যায়। আচ্ছা, এই সরকারের যে ঘাটে ঘাটে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, যেসব অসামঞ্জস্যতা হচ্ছে, কয়টা পত্রিকায় আপনি তুলে ধরতে পারছেন? বা তাদের নীতিগত যে সমস্যাগুলো আছে, তাদের এই জুলাই সনদ কেন, তাদের এই আপনার এই সংস্কার কেন, তারা কেন 15 মাস থাকলো, এই সরকারের বৈধতা কি, শেখ হাসিনার বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খবর কেন প্রচার করা যাবে না, তারপর আপনার এই সরকারের অন্যান্য যে পলিসিগত দিক, তারা পাকিস্তানের সঙ্গে কি কি দরম করছে, পাকিস্তানের কারা এই দেশে আসছে না আসছে, পাকিস্তানের কোন কোন জঙ্গি গোষ্ঠী এখানে তৎপর রয়েছে, সেসব বিষয়ে কি পত্রপত্রিকা, মেইন স্ট্রিম মিডিয়া চাইলে নিউজ করতে পারে? একদম ভেবে দেখবেন। সে জায়গায় তারা নাকি খুব টলারেবল সরকার, সেই টলারেবল সরকার নিয়ে একটা রিপোর্ট আছে, দেখেন তারা কতটুকু টলারেট করে। হেডলাইনটাই হচ্ছে যে সহযোগীদের, আচ্ছা সেটা হলো সমালোচনা মুখর কন্টেন্ট সরাতেই গুগলকে বেশি অনুরোধ অন্তর্বর্তীকালীন সরকার। মানে সে সমালোচনা কতটুকু সহ্য করে দেখেন যে এখন পর্যন্ত গুগলে যত অনুরোধ করছে তার মধ্যে হচ্ছে তার সমালোচনা মুখর কন্টেন্ট সরাতে, যেটা প্রথম আলো বলছে। প্রথম আলো তো তাদের অন্যতম একজন রেসপন্সার বলবো নাকি। আচ্ছা, সেখানে বলা হচ্ছে এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে গুগলের কাছে কন্টেন্ট সরানোর 279টি অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার। এর বেশিরভাগই সরকারের সমালোচনামূলক। সরকারের এই অনুরোধে গুগলের সাড়া কমই দেখা যাচ্ছে। ওই ভারতের যেরকম শেখ হাসিনারে আনার জন্য চিঠি দেয়, সাড়া দেয় না, পাত্তাই দেয় না, উড়ায় দেয়, সেরকম আর কি। বিশ্বের শীর্ষ সারির তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল নিজেদের 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। তাতে সরকার কি ধরনের কন্টেন্ট সরিয়ে নিতে অনুরোধ করেছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরা হয়। এখানে সরকারের অনুরোধ বলতে সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে বা অনুরোধের কথা বোঝানো হয়েছে। সরকারের পলিসি তো এই জায়গায় থাকে। সরকারের সমালোচনা করলে গা জ্বলে। কন্টেন্ট সরানোর জন্য 279টি অনুরোধ করেছে, এর মধ্যে আইটেম হচ্ছে 1023টি, মানে ধরেন টোটাল 1023টি আইটেম সরাতে বলা হয়েছে। 2024 অর্থাৎ 2024 সনের প্রথম 6 মাসে এই অনুরোধ ছিল 337টি এবং এই আইটেম ছিল 4470টি। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে ওই বছরের আগস্টে সেই সরকারের পতন ঘটলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এবার আপনারাই বিশ্লেষণ করেন এই সরকার কতটুকু সহনশীল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।